প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ নিউজ অ্যানালাইসিস এই চ্যানেলে আপনাকে স্বাগত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনের বিষয় নিয়ে একটি সংবাদের বিশ্লেষণ করব এই ভিডিওতে। এই সংবাদটি দৈনিক প্রথম আলোতে প্রকাশিত হয়েছে 2 জুন অর্থাৎ মঙ্গলবার। সংবাদের শিরোনাম হলো এরকম: সমতল মাঠ তৈরি হলে যে কোনো সময় নির্বাচনে যেতে প্রস্তুত জামায়াত, বলেছেন শফিকুর রহমান। দৈনিকটির অনলাইন যেটি বলছে যে ভোটের সমতল মাঠ তৈরি হয়ে গেলে যে কোনো সময় নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রস্তুত বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। 2 জুন অর্থাৎ মঙ্গলবার বেলা 11টার পর রাজধানীর বনানীর একটি হোটেলে মিট দ্য প্রেস অনুষ্ঠানে শফিকুর রহমান এই কথা বলেন। জামাতের নিবন্ধন বিষয়ে সর্বোচ্চ আদালতের রায় নিয়ে অবস্থান জানাতে এই মিট দ্য প্রেসের আয়োজন করা হয়। তাহলে দেখুন যে জামাতের আমির যেটি বলছেন যে ভোটের সমতল মাঠ তৈরি হয়ে গেলে যে কোনো সময় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত জামাত ইসলামী। তাহলে দেখা যাচ্ছে মানে ওনার কথার অর্থ হলো এরকম যে জামাত ইসলামী সব সময় প্রস্তুত রয়েছে। এখন তিনি যেটি বলছেন বা তিনি যেটি ডিমান্ড করছেন যে নির্বাচনের মাঠ হতে হবে সমতল, মানে যেটিকে ইংরেজিতে বলা হয় লেভেল প্লেইং ফিল্ড। মানে যদি লেভেল প্লেইং ফিল্ড হয়ে যায় তাহলে নির্বাচনে জামাত ইসলামী যে কোনো সময়ে অংশ নিতে পারে। সেই জায়গা থেকে একটি কথা বলতে পারি যে আপনারা যদিও জানেন যে বাংলাদেশের গণমাধ্যমে আমরা দেখেছি সংবাদ প্রকাশিত হতে যে প্রায় 300 আসনে জামাত ইসলামী তাদের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করে ফেলেছে। সেই জায়গা থেকে বলা যায় যে জামাতের আমির যথেষ্ট আত্মবিশ্বাসী বটে এবং সেটি তার বক্তব্যেই প্রকাশিত হচ্ছে। তিনি আরো যেটি বলছেন যে আমরা ফেব্রুয়ারি টু এপ্রিল একটা ফ্লেক্সিবল টাইম আমরা মেনশন করেছি। প্রথমে ফেব্রুয়ারি বলেছিলাম, পরে এপ্রিল পর্যন্ত আমরা এটাকে ফ্লেক্সিবল করেছি। আর অন্যদিকে বিএনপি ডিসেম্বরকে স্ট্রিক্ট করেছে। এখন যদি ডিসেম্বরে ইলেকশন হয় সেখানে আমাদের ভূমিকা কি হবে? ডিসেম্বর কেন? খেয়াল করেন তিনি যেটি বলছেন যে ডিসেম্বর কেন, আজকেও যদি আমি দেখি যে এটা আসলে সমতল মাঠ তৈরি হয়ে গেছে এবং এখন ফেয়ার ইলেকশনের পক্ষে জাতি প্রস্তুত, সব অর্গান প্রস্তুত, সেই ইলেকশনে তো আমরা যাব, আমাদের তো যাইতে কোনো সমস্যা নাই, এটা ডিসেম্বর দিয়ে কোনো কথা না। তিনি এখানে যেটি বলছেন মানে ফেব্রুয়ারি টু এপ্রিল পর্যন্ত একটা ফ্লেক্সিবল টাইম তিনি ঘোষণা করেছিলেন। অন্যদিকে বিএনপির কথা বলছেন যে ডিসেম্বরকে স্ট্রিক্ট করেছে। কিন্তু মূল কথাটা তিনি যেটি বলছেন যে ডিসেম্বর কেন, আজকেও যদি দেখে যে মাঠ সমতল হয়ে গেছে তাহলে তারা নির্বাচনের জন্য প্রস্তুত। তিনি কয়েকটা বিষয় আমি খেয়াল করেন, আমি বলছি যে ফেয়ার ইলেকশনের জন্য জাতি প্রস্তুত, মানে তার মানে নির্বাচনটা ফেয়ার হতে হবে এবং সব অর্গান প্রস্তুত। সব অর্গান বলতে এখানে ইলেকশন কমিশন রয়েছে, পুলিশ বাহিনী রয়েছে বা অন্যান্য যেসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রয়েছে একটা ইলেকশন সম্পন্ন করার জন্য, সেটাকে তিনি মিন করছেন যে সকল অর্গান বা প্রতিষ্ঠান যদি প্রস্তুত হয়ে যায় তাহলে সেই ইলেকশনে আমরা যাব। এবং তিনি আরো যেটি বলছেন যে এই বিষয়গুলো পরিষ্কার না করে ডিসেম্বরে এপ্রিলে নির্বাচন হলেও কোনো লাভ হবে না। এই জন্য বিষয়গুলো পরিষ্কার হওয়া হচ্ছে বড় জিনিস বা বড় চ্যালেঞ্জ। শফিকুর রহমান সাহেব আরো যেটি বলছেন যে ফেব্রুয়ারির মাঝামাঝি অথবা এপ্রিলের মধ্যে নির্বাচনের দাবি তারা জানিয়েছেন। আগামী রোজার আগে অথবা যদি কোনো কারণে সম্ভব না হয় তাহলে যেন এপ্রিলের মধ্যেই নির্বাচন দেয়া হয়। মানে তিনি তাহলে এখানে যেটি বলছেন যে যদি কোনো কারণে সম্ভব নাই হয় তাহলে ওনারা যেটি বলছেন যে সর্বশেষ এপ্রিল পর্যন্ত মানে নির্বাচন আসলে দেয়াই যেতে পারে। তিনি এখানে একটি কারণের কথা বলছেন যে আবহাওয়ার কারণে মে মাসের পর নির্বাচন করা সম্ভব নয়। তিনি এই রিপোর্টে আরেকটি যেটি বলছেন যে প্রবাসীদের ভোটের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন জামাতের আমির এবং তিনি বলেছেন যে প্রবাসীদের অবশ্যই ভোটের ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে তারা ছাড় দিতে নারাজ। প্রবাসীরা তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারেন না। তারা নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন প্রবাসীরা যেন ভোট দিতে পারেন তার ব্যবস্থা করার জন্য। এটা কোনো কঠিন বিষয় নয়, কিন্তু ইসির পক্ষ থেকে তারা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছেন না।
এটা সত্যিকার অর্থে আমি মনে করি যে বাংলাদেশে যেহেতু প্রচুর মানুষ বা প্রচুর কর্মী বা প্রচুর বাংলাদেশি কর্মী বিদেশে কাজ করেন বিভিন্ন দেশে, সংখ্যাটাও কিন্তু কম নয়। তো সেই জায়গা থেকে আমি মনে করি যদি তাদেরকে এই ভোটের আওতায় আনা যায় বা নির্বাচনের আওতায় আনা যায়, এর একটি বড় কাজ হবে। কিন্তু ইলেকশন কমিশন তারা ইতিমধ্যেই কিছু বিষয় বলেছেন যে প্রক্সি ভোটের ব্যবস্থা করা যায় কিনা। তবে আমার মনে হয় যে এই বিষয়গুলো ট্রান্সপারেন্ট ওয়েতে হওয়া উচিত, বা যেখানে কেউ প্রশ্ন না তুলতে পারে। তো সেই জায়গা থেকে ইলেকশন কমিশন, আমরা দেখেছি বা আপনারাও দেখেছেন যে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে তার ইন্টেনশন রয়েছে বা তারা কাজ করছেন যাতে করে প্রবাসীদেরকে যেন ভোটের আওতায় না যায়। সেই জায়গা থেকে আমি মনে করি যে ইলেকশন কমিশন নিশ্চয়ই এই বিষয়গুলো দেখবে, তবে কোনো ধরনের প্রশ্ন বা কোনো ধরনের জোচ্ছুরি বা চুরি চামারি এই বিষয়গুলো যাতে না এসে যায়, বা এটা ট্রান্সপারেন্ট ওয়েতে যেন প্রবাসীরা সেই ভোটগুলো তারা দিতে পারেন। এখানে রিপোর্টে আরো যেটি বলছে যে মিট দ্য প্রেস অনুষ্ঠানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন, দেশের বিচার ব্যবস্থা, জামাতের নিবন্ধন, দলীয় প্রতীক সহ বিভিন্ন বিষয় নিয়ে জামাতের আমির কথা বলেছেন। সেই জায়গা থেকে এই রিপোর্ট পরে আমরা যেটি বুঝতে পারছি যে জামাতের আমির বা দল হিসেবে জামাত ইসলামী প্রস্তুত রয়েছে যে তারা নির্বাচনের জন্য। এবং আপনারা দেখেছেন যে বাংলাদেশের সর্বোচ্চ যে কোর্ট তারা রায় দিয়েছে, তারা ইসিকে বা নির্বাচন কমিশনকে বলেছে যেন জামাতের যে নিবন্ধন সেটা ফিরিয়ে দেওয়ার জন্য, এবং উইথাউট ডিলে বা অচিরেই তারা যেন এই রায় তারা যেন এই সিদ্ধান্ত যেন তারা বাস্তবায়ন করে। সেই জায়গা থেকে আমরা দেখতেই পাচ্ছি যে জামাত তারা দ্রুত গতিতেই বা ভালো রেসেই তারা আগাচ্ছে নির্বাচনের জন্য। দেখা যাক সামনে আসলে কি হয়। তো এই ছিল আজকের সংবাদ বিশ্লেষণ। ভালো থাকবেন সবাই।